এরই সাথে আরও একজন অন্যতম চক্ষু বিশেষজ্ঞ আমি বারে বারে ডক্টর পিনাকি রায়ের কথা আসতে চক্ষু বিশেষজ্ঞই মুখে আসছে, একজন চিকিৎসক আমাদের জেলার ডক্টর কল্যাণ সান্যাল, তার সম্পর্কিত একটি এভি আমরা চোখ রাখব। Dr. Kollan Shandal. This evening, we take immense pride in honoring a physician whose life has been a testament to healing with knowledge, compassion, and humility. Dr. Kollan Shandal, born on 4th July 1951 in Malda, pursued his MBBS from NRS Medical College, Kolkata, and MD in Medicine from RG Kaur Medical College. From his early days at Mothabari Health Center to his long and distinguished service at Malda Sadar Hospital, he earned the trust, respect, and love of his patients and colleagues alike. With special expertise in management of hypertension and migraine, his patient-centered approach brought relief and comfort to countless lives. But beyond his medical brilliance, he was admired for his humility, kindness, and unwavering dedication to his profession. Today, on behalf of the Pinaki Ray Eye Foundation, we proudly felicitate Dr. Kollan Shandal, a healer, a teacher, and inspiration, whose legacy continues to guide and uplift generations. With a big round of applause, please welcome Dr. Kollan Shandal on the stage. এবং একই সাথে আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের মালদার বঙ্গরত্ন শিক্ষাবিদ ডক্টর শক্তিপদ পাত্র মহাশয়কে এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য। স্যারকে পাওয়াও প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের কাছে একটি বড় পাওয়া, তাকে শোনা আমাদের কাছে ঋদ্ধ হওয়ার সমান, মুগ্ধতা ছেয়ে থাকে প্রতিবারই। আজ এমন একটি অনুষ্ঠানেই দুজন স্টলওয়ার্ডকে আমরা একসাথে পেয়ে সত্যি সত্যি ধন্য। দুজনকে অনুরোধ করব তারা একটু সংক্ষিপ্ত বক্তব্যে আমাদের মন ভরিয়ে তুলুন, তাদের ভাবনা আমাদের সাথে ভাগ করে নিন, এইটুকুই অনুরোধ। প্রণাম সবাইকে। ডক্টর রায় আমার এক সম্পর্ক হয়, দূরাত্মীয়, আমরা দাদু বলতাম। তা আমার মামার বাড়ি ছিল হরিশ্চন্দ্রপুর, তো সেই সূত্রে উনার বাড়িতেও গেছি, উনার গৃহদেবতা রাম কানু সেটা দর্শন করেছি। শেষের থেকে ওনার সঙ্গে যোগাযোগটা আমার খুব বেশি হয়েছিল। এবার একটা ঘটনা বলবো। আমি আগে যখন কলকাতায় যেতাম, স্লিপারেই যেতাম, তো তখন ডিসেম্বর মাস, আমি ফ্যামিলি নিয়ে কলকাতায় যাচ্ছি স্লিপারে, হঠাৎ দেখি পিনোদল এসে হাজির, একটা কালো ওভারকোট পরে। হাই, তোর কোথায় যাচ্ছিস? আপনি এইখানে এই সময় কেন? আপনি না, আমি তো আমার টিম সব আছে এখানে, আমি একটু বর্ধমানে নামবো, ওখানে একটা ক্যাম্প করতে যাব। আমি অবাক হলাম এই কারণে যে হরিশ্চন্দ্রপুরে সবচেয়ে বড় তরফের উচ্চকোটির মানুষ, ওরা পয়সা করি আছে, এইভাবে স্লিপার ক্লাসে ডিসেম্বর মাসে বর্ধমানে নামছে, নেমে আবার
যাবেন কোথায় ক্যাম্প করতে। এটা আমি চিকিৎসক, আমি নিজে ভাবলাম যে আমি নিজে পারতাম না, এটা আমি নিজে পারতাম না। এবার তার উত্তীর্ণ, চিত্ত উত্তীর্ণ বলে একে, মনটা কত উদার উপরে উঠেছিল। আমাকে ফোন করে জানালেন, কল্যাণ আমার তো লাং ক্যান্সার হয়েছে, বায়োপসি রিপোর্ট। তো আমি একটু স্তম্ভিত হলাম, চুপ করে আছি। তখন উনি বললেন, তুই আমাকে একটু অ্যালাউ কর, আমি হরিশ্চন্দ্রপুর যাব। হরিশ্চন্দ্রপুরে কেন? না, আমি ওখানে প্রতিটি বাড়ি ভিজিট করব, এটা তুই অ্যালাউ করে দে। আর তোকে বলে রাখি, চিকিৎসা কিছু করব না, একটু ব্যথার ওষুধ জোগাড় করে রাখিস। তো এই চিত্ত উত্তরণ, মৃত্যু ভয় একটা সাংঘাতিক। মানুষ যে কোথায় উঠে যেতে পারে চিত্ত, যে মানুষটা ডায়াগনোসিস ক্যান্সার, সে হরিশ্চন্দ্রপুরে গেল কেন? না সব বাড়িতে বাড়িতে ভিজিট করবে। এইটা আমার তখনই স্ট্রাইক করলো, চিত্ত তার কোথায় উঠে গেছে। তারপরে ঘুরে এসে আমাকে আবার ধমকানি দিচ্ছে। আমার দিদিমা তখন থাকতেন হরিশ্চন্দ্রপুরে, উনাকে নিয়ে আসার জন্য, উনি খুব অসুস্থ। পরের দিন অবশ্য নিয়ে এসেছিলাম। তো তার চিত্ত কিন্তু অনেক উপরে ছিল, অনেক উপরে, আমার কল্পনার বাইরে। আমি দুর্যোটি এবং রাশিকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। এই মহামান্য গুণী ব্যক্তি, আধ্যাত্মিক ব্যক্তি, এই উদ্যোচিতার বোধকে এই যে অনুষ্ঠান করে, বড় অনুষ্ঠান করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে, তার জন্য বিশেষ ধন্যবাদ। এর বেশি কিছু বলতে চাই না।